নমস্কার বন্ধুরা, এডুকেয়ার বাপ্পা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি বাপ্পা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের দেখাবো দুটি গুরুত্বপূর্ণ ভার্ব ডেয়ার ও নিডের ব্যবহার। এই ডেয়ার এবং নিড ইংরেজি সেন্টেন্সে বিভিন্ন নিয়মে ব্যবহৃত হয়। আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছেন যারা এই দুটি ভার্ব ব্যবহারে কনফিউশন ফিল করেন। আমি তাদের সে সমস্ত প্রবলেম, সমস্ত কনফিউশন দূর করার জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি। আশা করি এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং নিজেদের কনফিউশন বা প্রবলেম দূর করবেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার অনুরোধ, তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কমেন্ট করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ আমি ডেয়ার ও নিড, এই ডেয়ার ও নিড এই দুটি গুরুত্বপূর্ণ ভাব নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলি, ডেয়ার এবং নিড এই দুটি ভার্ব ইংরেজি গ্রামারে দুভাবে ব্যবহৃত হয়। একটা মেন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার কখনো বা এটি মডেল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে নিড ও ডেয়ারের ব্যবহার, অপরদিকে মডেল ভার্ব হিসেবে নিড ও ডেয়ারের ব্যবহার আমি দুভাবেই দেখাবো এবং আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের সমস্ত কনফিউশন দূর হবে। শেষ পর্যন্ত দেখুন, আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন, লাইক করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে আমরা ভিডিওতে যাই। বন্ধুরা, আজ আমি ডেয়ার এবং নিড এই দুটি ভার্বের ইউসেজ আপনাদের দেখাবো। এই দুটি ভার্ব খুবই ইম্পর্ট্যান্ট। আজকে এই বিষয়টি আমি নিয়েছি কারণ এই ডেয়ার এবং নিড এই দুটি শব্দের ব্যবহারে প্রায়ই কনফিউশন আসে এবং বিশেষ করে ছাত্ররা এই দুটি ভার্বের যথাযথ প্রয়োগ করতে অনেক সময় ব্যর্থ হয়। আমি আজ দেখাবো ডেয়ার ও নিড এই দুটি শব্দের প্রয়োগ। এই দুটি শব্দ ডেয়ার এবং নিড এই দুটি ভার্ব হলো সেমি মডেল ভার্ব। সেমি মডেল কেন বলে সেটা আমি বলছি। তার আগে কয়েকটা সেন্টেন্স আমি লক্ষ্য করি। দেখুন, ডেয়ার্সের ক্ষেত্রে হি ডেয়ার্স টু কাম। ডেয়ার্স ডেয়ার মানে হলো সাহস, নিড মানে হলো প্রয়োজন। আপনারা ভালো করে লক্ষ্য করুন, আমি ডেয়ার এই ভার্বটি নিয়ে 3টি বাক্য লিখেছি, নিড এই ভার্বটি নিয়ে 3টি বাক্য লিখেছি। প্রথম ডেয়ারে আসি, হি ডেয়ার্স টু কাম। এখানে দেখুন ডেয়ার শব্দটার সঙ্গে এস যুক্ত হয়েছে। এর কারণ কি না, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। অর্থাৎ যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস যোগ হয়, যেমন সাধারণ নিয়ম, সেই নিয়মে এখানেও হয়েছে হি ডেয়ার্স টু কাম। এখানে ডেয়ারের অর্থ বললাম সাহস, হি ডেয়ার্স টু কাম, সে আসার সাহস পায়। এবারে যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে নিয়ে আসি, একই রকম প্রসেস যেটা আমরা আগে করে থাকি। হি ডাজ নট ডেয়ার টু কাম। ডাজ নট যেহেতু এস রয়েছে মূল ভার্বের সঙ্গে, ডেয়ারের সঙ্গে এস যুক্ত হয়েছে, যদি আমি নেগেটিভ সেন্স আনি তাহলে ডাজ নট বসে। তাহলে হি ডাজ নট ডেয়ার টু কাম। এই যে সেন্টেন্সটি দেখছেন, এই সেন্টেন্সটি হলো সাধারণ একটা নেগেটিভ সেন্টেন্স। তো হি ডেয়ার্স টু কাম যেটা রয়েছে সেটা তো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের নিয়ম অনুযায়ী সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সঙ্গে এস বসে। এবার যদি এই সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্স নিয়ে আসি তাহলে
এই ডেয়ার্স এস থাকার জন্য ডাস নট বসলো। যদি এখানে হি সাবজেক্ট না থেকে যদি আই হতো তাহলে আমি বসাতাম ডু নট, তখন আর ডাস নট হতো না, ডু নট। যদি যদি ইউ থাকতো তাহলেও ডু নট, উই থাকলে ডু নট। যদি রাম থাকতো, রামটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে কিন্তু ডাস নট থাকতো। যাই হোক, সাধারণ যেরকম নেগেটিভ সেন্টেন্স আমরা তৈরি করি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে, সেভাবে এখানেও হয়েছে। হি ডাস নট ডেয়ার টু কাম, তাহলে মানে কি দাঁড়াচ্ছে? হি ডেয়ার্স টু কাম, সে আসার সাহস পায়। হি ডাস নট ডেয়ার টু কাম, সে এখানে আসার সাহস পায়। এখন ভালো করে 3 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করুন। হি ডেয়ার নট কাম, দেখুন এখানে ডেয়ার শব্দটার সঙ্গে এস যুক্ত হয়নি, তাহলে কি বাক্যটা ভুল আছে? না, বাক্যটা ভুল নেই। কিন্তু আপনারা লক্ষ্য করুন কেন এস বসলো না। এবং এইখানে দেখুন ইনফিনিটিভ টু বসেছিল, হ্যাঁ, কামের আগে টু বসছিল, এখানে কামটার আগে কেন টু বসেনি? এটা জানতে গেলে ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। ওইদিকে নিডের ক্ষেত্রেও একই রকমভাবে 3টি সেন্টেন্স দেওয়া হয়েছে। হি নিডস টু কাম, নিডস যে শব্দটা রয়েছে, দেখুন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, সেই জন্য এই ভাবটার সঙ্গে এস যুক্ত হয়েছে। আবার দেখুন হি ডাস নট নিড টু কাম, ওই সিম্পল প্রেজেন্টের নেগেটিভ সেন্টেন্স, ডাস নট বসলো। হি নিড নট কাম, দেখুন এখানে ডেয়ারের মতোই, ডেয়ারের সঙ্গে এস যোগ হয়নি, দেখুন এখানেও নিডের সঙ্গে এস যোগ হয়নি, অথচ সাবজেক্টটা রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি বাক্যটা ভুল আছে? না, বাক্যটা ঠিক আছে। এই বাক্যটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এখন কেন এটা ঠিক আছে এই সম্বন্ধে জানবো। তো চলুন আমরা দেখি কেন এরকম হলো। তাহলে বন্ধুরা, আমি ভিডিওতে পরবর্তী অংশটা যাওয়ার আগে দুটো কথা বলি। ডেয়ার এবং নিড, এই যে দুটো ভার্ব, এই দুটো ভার্ব হলো সেমি মডেল ভার্ব। অর্থাৎ ডেয়ার এবং নিড এই দুটো ভার্ব যেমন মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তেমনি মডেল ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। এখানে ডেয়ার নট কাম, এখানে ডেয়ার শব্দটা মডেল ভার্বের মতো ব্যবহৃত হয়েছে। এখানে নিডটাও মডেল ভার্বের মতো ব্যবহৃত হচ্ছে। কিন্তু ওপরের যে দুটো সেন্টেন্স রয়েছে সেই দুটো সেন্টেন্সে কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এই জন্য এখানে এসটা আমি বসিয়েছি। এখানে ডেয়ারটা বসায়নি। কেন এস বসায়নি? যেহেতু এই সেন্টেন্সে ডেয়ারটা অথবা এই সেন্টেন্সে নিডটা, এই দুটোই কিন্তু মডেল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, সেই জন্য ভার্বটার সঙ্গে এস যোগ হয়নি। ধরুন দেওয়া আছে আই ক্যান ডু ইট। এবার যদি সাবজেক্টটা যেহেতু ফার্স্ট পারসন আছে, যদি এখানে হি থাকে, তাহলে কি আমি এই যে মডেল ভার্বটার সঙ্গে এস যুক্ত করি না। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেরকমই এটাও দেখুন, ডেয়ারের সঙ্গে আমি এস যোগ করিনি। কেন? যেহেতু ডেয়ারটা হলো মডেল ভার্ব, সেক্ষেত্রে আমি কিন্তু যদি এস লিখি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানেও সেরকম, নিডটা মডেল ভার্ব, এখানেও যেমন আমি ক্যানের সঙ্গে এস যোগ করিনি, বা মেয়ের সঙ্গে এস যোগ করি না, মাইটের সঙ্গে এস যোগ করি না। মডেল ভার্ব যেগুলো আছে ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, এইসব জিনিসগুলো, এইসব মডেল ভার্বের সঙ্গে কখনোই এস যোগ হয় না। তাহলে সেই নিয়ম অনুযায়ী এখানেও দেখুন নিডের সঙ্গে বা ডেয়ারের সঙ্গে এস যোগ হয়নি। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে বলি কয়েকটা উদাহরণ দিয়ে, যে এই যে ভার্ব দুটো রয়েছে ডেয়ার এবং নিড, এই দুটো ভার্ব আমরা কখন মডেল ভার্ব হিসেবে ব্যবহার করব, কখন মেন ভার্ব হিসেবে ব্যবহার করব, বা মেন ভার্বে ডেয়ার শব্দটি কীরকম রূপ নেবে, বা মডেল ভার্বে ডেয়ার শব্দটি কীরূপ রূপ নেবে, এটা আমি নিচের উদাহরণগুলো দিয়ে বুঝিয়ে দিই। দেখুন আমরা নিচের উদাহরণে চলে এসেছি। দেখুন অ্যাজ এ মেন ভার্ব
মেন ভার্ব হিসেবে যখন ডেয়ার বা নিড এই দুটো শব্দ ব্যবহৃত হবে তখন কিন্তু টুটা আমরা বসাবো, ঠিক আছে। যখন মেন ভার্ব হিসেবে ব্যবহার করব তখন আমরা টু বসাবো, আর যখন মডেল ভার্ব হিসেবে ব্যবহার করব তখন কিন্তু টুটা বসবে না। দেখুন টুটা আমি কেটে দিয়েছি, ঠিক আছে। আরেকটা জিনিস বলি যে মেন ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হবে ওই ডেয়ার অথবা নিড শব্দ দুটো, সেক্ষেত্রে দেখুন পজিটিভ সেন্টেন্সে আমরা ডেয়ার বা নিড ব্যবহার করতে পারবো, নেগেটিভ সেন্টেন্সে আমরা ওই ডেয়ার বা নিড ব্যবহার করব, বা কোশ্চেন চিহ্ন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আমরা বানাবো ওই ডেয়ার বা নিড দিয়ে তখন আমরা ওটা করতে পারবো এখানে। কিন্তু মডেল ভার্ব হিসেবে আমরা পজিটিভ সেন্টেন্স হবে না। নিচের উদাহরণটা দেখুন, হি ডেয়ার কাম, এই যে বাক্যটা, এই বাক্যটা কিন্তু ভুল, এই জন্য আমি কেটে দিয়েছি। কেন ভুল? যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স আছে। আমি কি লিখলাম যে মডেল ভার্ব হিসেবে যখন আমরা ডেয়ার বা নিডটা ব্যবহার করব তখন সেটা কিন্তু ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে ভুল হয়ে যাবে। আমরা মডেল ভার্ব হিসেবে ব্যবহার করার সময় কেবলমাত্র নেগেটিভ সেন্টেন্স বানাতে পারবো অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে পারবো। এইদিকে ডেয়ারের কতগুলো উদাহরণ দেখি। অ্যাজ এ মেন ভার্ব হিসেবে আমরা এগুলো সব ব্যবহার করেছি। দেখুন, হি ডেয়ার্স টু কাম, দেখুন এটা ডেয়ার্স টু কাম, এখানে নট কিছু নেই, তাহলে এটা পজিটিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্স আমি ডেয়ারটা বসিয়েছি, সিম্পল প্রেজেন্ট টেন্স, ভার্বটার সাথে এস যোগ হয়েছে, এটা মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে সেই জন্য এস যোগ হয়েছে, আর মেন ভার্ব হলেই আমরা কিন্তু টুটা বসাতে পারবো। হি ডেয়ার্স টু কাম। নেক্সট দেখুন, হি ডাজ নট ডেয়ার টু কাম, মানে ওই শব্দটাই আমরা ওই বাক্যটাই আমরা এখানে ডাজ নট নেগেটিভ সেন্সে ব্যবহার করছি। হি ডেয়ার্স টু কাম এটা পজিটিভ সেন্টেন্স, হি ডাজ নট ডেয়ার টু কাম এটা নেগেটিভ সেন্টেন্স। এখানে এই যে ডাজ নট ডেয়ার টু কাম এই যে বাক্যটা রয়েছে, এটা আবার যদি আমি প্রশ্ন করি তাহলে কি হবে? ডাজ হি ডেয়ার টু কাম। আবার যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে ডাজ হি নট ডেয়ার টু কাম। এইভাবে আমরা বাক্য গঠন করব। ডাজ হি ডেয়ার টু কাম, সে কি এখানে আসতে সাহস পায়? এবার যদি বলি কেন সে সাহস পায়, তাহলে হোয়াই ডাজ হি ডেয়ার টু কাম, কখন সে সাহস পায়। হোয়েন ডাজ হি ডেয়ার টু কাম, কিভাবে সে সাহস পায়। হাউ ডাজ হি ডেয়ার টু কাম। এইভাবে আমরা বাক্য গঠন করতে পারবো এইগুলো নিয়ে। তাহলে আমরা জানলাম যে মেন ভার্ব হিসেবে যখন ডেয়ার বা নিড শব্দটা ব্যবহৃত হবে তখন দেখবেন, ভালো করে লক্ষ্য করবেন, তখন ওই দুটো ভার্ব আমরা পজিটিভ সেন্সে ব্যবহার করতে পারবো, নেগেটিভ সেন্সে ব্যবহার করতে পারবো, অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে পারবো। তাহলে এইভাবে হবে। এবার এই দিকে দেখুন মডেল ভার্ব, যখন আমরা মডেল ভার্ব হিসেবে ব্যবহার করব, যখন আমরা ডেয়ার বা নিড শব্দ দুটো মডেল ভার্ব হিসেবে ব্যবহার করব তখন সেগুলো কেবলমাত্র নেগেটিভ সেন্টেন্সে অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করব। আর যদি আমরা পজিটিভ সেন্টেন্সে ব্যবহার করি তাহলে সেটা ভুল হয়ে যাবে। ফার্স্ট সেন্টেন্সটা লক্ষ্য করুন, হি ডেয়ার কাম, অর্থাৎ হি ডেয়ার কাম যেটা দেওয়া আছে সেটাতে দেখুন আমরা এটা কিন্তু সেন্টেন্সটা কেটে দিয়েছি, কারণ এই সেন্টেন্সটা তৈরি হয়নি, এই সেন্টেন্সটা কিন্তু হয়নি। এবার দেখুন পরেরগুলো লক্ষ্য করুন, হি ডেয়ার নট কাম, এটা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে, কিন্তু দেখুন এই সেন্টেন্সটা কিন্তু ভুল নয়, এই সেন্টেন্সটা কিন্তু রাইট। কেন? যেহেতু এই ডেয়ারটা মডেল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, হি ডেয়ার নট কাম, আর সেই জন্য মডেল ভার্ব হিসেবে ব্যবহার হওয়ার জন্য হি থাকলেও, মানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলেও ভার্বটার সঙ্গে এস যুক্ত হয়নি। ডেয়ার হি কাম। তাহলে বন্ধুরা পরের সেন্টেন্সটা লক্ষ্য করুন, ডেয়ার হি কাম, তাহলে কি এটা ভুল আছে? না, ভুল নেই। ডেয়ারটা মডেল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, ডেয়ারটাকে আগে নিয়ে আসা হয়েছে, সাবজেক্টটাকে পরে নেওয়া হয়েছে, মেন ভার্বটা লেখা হয়েছে, ডেয়ার হি কাম। নেক্সট প্রশ্ন দেখুন, ডেয়ার হি নট কাম, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডেয়ার হি নট কাম। তাহলে এই যে তিনটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন, এই তিনটা সেন্টেন্স কিন্তু
প্রত্যেকটাই ঠিক। তাহলে কি দেখলাম যে হি যখন এটা মডেল ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন দেখুন হি ডেয়ার নট কাম, ডেয়ার হি কাম অথবা ডেয়ার হি নট কাম। আর একটা জিনিস লক্ষ্য করুন যে ডেয়ার অথবা নিড এই দুটো সেন্টেন্স আমরা কখন ব্যবহার করব দেখুন, যখন যখন ডেয়ার ডেয়ার শব্দটা বা নিড শব্দটা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন সেটা কিন্তু বাক্যের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স বা ফিউচার টেন্স তিনটা টেন্সই আমি মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো। ডেয়ার বা নিড শব্দ দুটো আমরা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্স তিনটা টেন্সেই ব্যবহার করতে পারবো। কিন্তু যখন ওই দুটো শব্দ মডেল ভার্ব হিসেবে ব্যবহার করব তখন শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে পারবো, পাস্ট টেন্স বা ফিউচার টেন্সে ব্যবহার করতে পারবো না। এটা কিন্তু ভালো করে রাখতে হবে। তাহলে আমরা কি দেখলাম যে আমরা দেখলাম ডেয়ার এবং নিড এই শব্দ দুটির ব্যবহার। আশা করি আপনারা বুঝতে পারলেন। আরেকবার দেখে নিন বাক্যগুলো যে ডেয়ার মানে হলো সাহস, নিড মানে প্রয়োজন। দেখুন ডেয়ার শব্দটা হি ডেয়ার্স টু কাম, এখানে যে ডেয়ারের সঙ্গে এস যুক্ত হয়েছে, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে বলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, সেই জন্য এস যোগ হয়েছে। তারপরের ওয়ার্ডটি লক্ষ্য করুন, হি ডাস নট ডেয়ার টু কাম, সে এখানে আসার সাহস পায় না। ডাস নট ওই উপরের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটা আমি নেগেটিভ সেন্টেন্সই, সেজন্য ডাস নট বসলো। যদি সাবজেক্ট হি এর বদলে যদি আই থাকতো বা উই থাকতো তাহলে হয়তো ডু নট বসতো, তখন কিন্তু ডাস নট বসতো না। নিচের সেন্টেন্সটা লক্ষ্য করুন, হি ডেয়ার নট কাম, এখানে দেখুন এস যুক্ত হলো না। কেন হলো না? এটা মডেল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা দেখলাম যে মডেল ভার্ব হিসেবে ব্যবহার করলে ডেয়ার বা নিডের কীরকম পরিবর্তন হয় আর মেন ভার্ব হিসেবে ব্যবহার করলে কীরকম পরিবর্তন হয়। আশা করি আপনারা বুঝতে পারলেন। চলুন কয়েকটা ইংরেজি বাক্য দেখা যাক। দেখুন, সে এখানে আসতে সাহস পায়, সে এখানে আসতে সাহস পায়। হি ডেয়ার্স টু কাম হিয়ার, হি ডেয়ার্স টু কাম হিয়ার। সে কি এখানে আসতে সাহস পায়? ডাজ হি ডেয়ার টু কাম হিয়ার? সে কখন এখানে আসতে সাহস পায়? হোয়েন ডাজ হি ডেয়ার টু কাম হিয়ার? সে কখন এখানে আসতে সাহস পায়? হোয়েন ডাজ হি ডেয়ার টু কাম হিয়ার? সে কিভাবে এখানে আসতে সাহস পায়? হাউ ডাজ হি ডেয়ার টু কাম হিয়ার? হাউ ডাজ হি ডেয়ার টু কাম হিয়ার? সে কি এখানে আসার সাহস পায় না? ডাজ হি নট ডেয়ার টু কাম হিয়ার? সে কি এখানে আসার সাহস পায় না? ডাজ হি নট ডেয়ার টু কাম হিয়ার? এভাবে ডেয়ার শব্দটা নিয়ে যতগুলো পারবেন বাক্য গঠন করুন এবং দেখবেন বাক্য গঠন করতে পারলে সেগুলো বলতেও অতটা কঠিন হবে না, অভ্যাস হয়ে যাবে এবং এগুলি অতি সহজ হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবার চলুন নিড নিয়ে কয়েকটি বাক্য দেখি। তার আসার প্রয়োজন আছে, তার আসার প্রয়োজন আছে। হি নিডস টু কাম, হি নিডস টু কাম। তার কি আসার প্রয়োজন আছে? ডাজ হি নিড টু কাম, ডাজ হি নিড টু কাম। এই যে ডাজ হি নিড টু কাম, এটা অন্যভাবে বলা যায়, আগে মডেল ভার্বটা ইউজ করে করা যায়। নিড হি কাম, নিড হি কাম। তাহলে সেক্ষেত্রে ডাজ হি হবে না, নিড হি কাম। নিড হি কামটা, নিডটা মডেল ভার্ব, এখানে কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ডাজ হি নিড টু কাম। তাহলে আমরা দেখছি যে মডেল ভার্ব হিসেবেও
এটা করা যাবে, আবার মেন ভার্ব হিসেবেও এই বাক্যটা করা যাবে। তার আসার প্রয়োজন নেই, তার আসার প্রয়োজন নেই। হি ডাজ নট নিড টু কাম, হি ডাজ নট নিড টু কাম। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা মনের সমস্ত কনফিউশন দূর করেছেন ডেয়ার এবং নিড ব্যবহারে। এরপর হয়তো আর আপনারা ভুল করবেন না। আশা করি ভিডিওটি ভালো লাগলো। বারবার ভিডিওটি দেখুন, মনের কনফিউশন দূর করুন। যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো প্রবলেম হয়, তাহলে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের সমস্ত কমেন্টের উত্তর দেব এবং আপনাদের প্রবলেম বা সমস্যাগুলো দূর করার চেষ্টা করব। আশা করি ভালো থাকবেন। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন।